আসসালামু আলাইকুম ব্যাক টু ফ্রিল্যান্সার নয়ন। সো লিঙ্কডইন মার্কেটিং ও ক্লায়েন্ট হ্যান্ডলিং নিয়ে আমরা আরো একটি নতুন আজকে গল্প শুনবো, আড্ডা হবে আজকে। হ্যাঁ, সো আজকের বিষয়টা যদি আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারেন, ঠিক আছে, তাহলে আমি বলবো যে প্রোফাইল অপটিমাইজ থেকে শুরু করে ক্লায়েন্ট হ্যান্ডলিং পর্যন্ত আপনাকে কেউ থামাইতে পারবে না, কারণ আজকে আমরা মোস্ট অফ অল অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো এখানে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি কি অনেকগুলো টপিক নিয়ে 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 নিছি। ওকে, সো ফার্স্ট অফ অল যে বিষয়টা বলছে সেটা কি, যে লিঙ্কডইন মার্কেটিং ও ক্লায়েন্ট হ্যান্ডলিং। সো চলেন আমরা মূল ফোকাসে চলে যাই। সো ফার্স্ট অফ অল যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কি, এই যে লিঙ্কডইন মার্কেটিং ও ক্লায়েন্ট হ্যান্ডলিং ফ্রিল্যান্সার ও ডিজিটাল মার্কেটারদের জন্য সম্পূর্ণ গাইড। সো চলেন আমরা নেক্সট লেভেলে চলে যাই। ফার্স্ট অফ অল যে বিষয়টা আছে এখানে যে কি, যে প্রথম ধাপ প্রোফাইল অপটিমাইজেশন, আপনার ক্লায়েন্ট আকর্ষণের শক্তিশালী হাতিয়ার। ঠিক আছে, আপনার ভাইয়া প্রোফাইল যদি অপটিমাইজেশন না থাকে, আপনার প্রোফাইলটা যদি সুন্দর করে সাজানো গোছানো না থাকে, তাহলে কিন্তু আপনার কাস্টমার কখনো বা আপনার ক্লায়েন্ট কখনো আকর্ষিত হবে না। কারণ আমরা জানি, যখন কোনো একটা বাজারে কোনো কাস্টমার যায়, যদি কোনো কসমেটিক্সের দোকান হোক হোয়াট এভার, যে কোনো দোকানে যদি যায়, সেই দোকানটা যদি অগোছালো থাকে, তাহলে কিন্তু কোনো কাস্টমার ওই দোকান থেকে কখনো প্রোডাক্ট নিবে না। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই আমাদের যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলটা আমরা সুন্দর করে কি আছে অপটিমাইজ করে রাখবো। ওকে, সো এখান থেকে আমি যদি আমার লিঙ্কডইন প্রোফাইলে যাই, সো আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে গেলাম। হ্যাঁ, জাস্ট মিনিট। আপনি যে একজন ডিজিটাল মার্কেটার বা হোয়াট এভার, আপনি যে সার্ভিসটা লিঙ্কডইনে দেন, ঠিক আছে, সেই সার্ভিস অনুযায়ী যেন আপনার প্রোফাইলটা সুন্দর করে দেওয়া থাকে। ঠিক আছে, যেমন আমি কি করি, গ্রোথ ফোকাসড লিড জেনারেশন আই অ্যান্ড হাই ইম্প্যাক্ট ডিজাইন, ট্রাস্টেড বাই 200+ ইউএসএ ক্লায়েন্ট, ডিএম ফর রেজাল্ট। ঠিক আছে, তারপর আমি এখানে কি দিছি, যে গ্রো ইওর বিজনেস উইথ টার্গেটেড লিডস অ্যান্ড স্টার্জিং ভিজুয়ালস। বোঝা গেছে, আপনার প্রোফাইলটা একে একে সুন্দর করে সাজাইতে পারতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে সেটা কি, যে ব্র্যান্ড তৈরি করুন। প্রোফাইল ইকুয়াল টু আপনার ব্যক্তিগত ওয়েবসাইট। ঠিক আছে, আমরা একটা বিষয় বলি, যে আমরা সাধারণত সোশ্যাল মিডিয়া গুলাকে কি এমনি এমনি ইউজ করি, তাই না? কিন্তু লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল কমিউনিটি। আমরা যখন লিঙ্কডইনটাকে ক্রিয়েট করি, তখন কিন্তু একটা অপশন আছে কি, ওয়েলকাম টু প্রফেশনাল কমিউনিটি। সেক্ষেত্রে আপনি যখন আপনার এই প্রোফাইলটাকে অপটিমাইজ করবেন, সুন্দর করে ক্রিয়েট করবেন, তখন কিন্তু এটা আপনার ব্যক্তিগত ব্র্যান্ডিং এর কাজে লাগবে। ওকে, তারপর কি আছে, যে হেডলাইন লিখুন, ব্যবসার জন্য ব্র্যান্ডিং যা বিক্রয় বাড়ায়। ওকে, দেখেন তো আমার আমি যেখানে আমার হেডলাইনটা লিখছি, কি লিখছি, যে গ্রোথ ফোকাসেড লিড জেনারেশন অ্যান্ড হাই ইম্প্যাক্ট ডিজাইন, ট্রাস্টেড বাই 200+ ইউএসএ ক্লায়েন্ট। তাহলে এখান থেকে কি বলছে বিষয়টা, যে ব্যবসার জন্য যা বিক্রয় বাড়ায়। আমি এখানে থেকে বিক্রয় বাড়ায় যে বিষয়টা লিখছে, যে এখান থেকে কি, যে আমার 200+ ক্লায়েন্ট ট্রাস্টেড। তার মানে কি, এখানে আমার ওনারা আমার প্রোফাইলটাতে যেই আসবে, সেই ব্যক্তিরা মনে করবে যে না, এই ব্যক্তিটা অলরেডি 200+ ক্লায়েন্টের কাজ করছে। ঠিক আছে, এখান থেকে উনি কি এই যে ট্রাস্টেড হবে। বোঝা গেল বিষয়টা। তারপরে যে বিষয়টা আসি সেটা কি, যে ছবি ও ব্যানার পেশাদার ও বিশ্বাসযোগ্য প্রথম প্রভাব। আপনার ছবি এবং আপনার ব্যানার, ভাই, আপনার ছবি, আপনার ব্যানার যদি ইজি বিজি হয়, এলোমেলো যদি হয়, তাহলে কিন্তু আপনাকে ওই ক্লায়েন্ট কখনো কাজ দিবে না। ওই যে বললাম, যে আপনার দোকানটাকে ক্লিয়ার করার লাগবে, সুন্দর করে সাজানোর লাগবে, তাহলে কিন্তু আপনি একমাত্র কাজটা পাবেন। ওকে, তারপর কি বলছে, সারাংশের মূল্য, ক্লায়েন্টের জন্য আপনি কি করবেন স্পষ্ট করুন। এখন এখান থেকে যে সারাংশের মূল্য যেটা বলছে সেটা কি, যে অ্যাবাউট। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি আপনি একটা ক্লায়েন্টের জন্য কি কি কাজ করতে পছন্দ করেন, বা আপনি অ্যাকচুয়ালি কি কি কাজ করেন। সো সেই বিষয়টা নিয়ে আপনি এখান থেকে কি, যে সুন্দর করে একটা অ্যাবাউট সেকশন দিয়ে দিবেন। ওকে, আমি কিন্তু আজকে আপনাদেরকে কি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি। সো আপনারা সুন্দর করে স্টেপ বাই স্টেপ বিষয়গুলা ক্লিয়ার করবেন। ওকে, সো চলেন আমরা নেক্সটে যাই। কি বলছে, কন্টেন্ট কৌশল, 5-3-2 নিয়ম। এখান থেকে যে বিষয়টা, যে কন্টেন্ট স্ট্র্যাটেজি বা ক্লায়েন্ট বিশ্বাস ও আগ্রহ বাড়ায়। আপনার কন্টেন্টের স্ট্র্যাটেজি যদি ভালো থাকে, তাহলে কিন্তু অবশ্যই ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ভিউ করবে। ওকে, কি বলছে, যে 5 নাম্বারটা বলছে যে কে, যে ভ্যালু ড্রিভেন ভ্যালু ড্রিভেন পোস্ট, শিক্ষামূলক, সাহায্যকারী
এবং সমস্যা সমাধান। ভাই আপনি একজন মানুষ, ঠিক আছে, আপনার মধ্যে যদি কোনো শিক্ষা না থাকে তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনি কোনো না কোনো যদি অথরিটিকে, হোয়াট এভার, কোনো যদি সংগঠনকে যদি আপনি সাহায্য করে থাকেন, সেই বিষয়টা দিবেন এখানে। এবং কি আপনি এমন পোস্ট করবেন যে পোস্টে আপনার ক্লায়েন্টের সমস্যা সমাধান হয়। বোঝা গেছে বিষয়টা? এখন যে আমি যদি বলি যে এখান থেকে আমি আমার প্রোফাইলটা যদি দেখাই যে সমস্যা সমাধানের যে বিষয়টা, ওকে, এখন আমি এখান থেকে কি লিখছি দেখেন তো, আমি এর আগে যে ক্লায়েন্টের কাজটা করছি, ঠিক আছে, সো এখান থেকে অবশ্যই এটা আছে। এই যে দেখেন যে কি বলছে যে অথরিটি পোস্ট, যে কাজের উদাহরণ, সফলতা এবং কেস স্টাডি। ওকে, এখন এখান থেকে আমি যে ক্লায়েন্টের কাজ করছি না করছি সেই ক্লায়েন্টের কি আমি যে সুন্দর করে একটা ব্যানার তৈরি করছি, তারপর কি নিয়ে কাজ করছি না করছি সেটা দিছি, দেওয়ার পর কি যে আমি একটা পোস্ট করছি। ওকে, এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি, আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে অলওয়েজ, প্রথমে যেটা বলছি সেটা কি, যে শিক্ষামূলক, সাহায্যকারী এবং সমস্যা সমাধান। ওকে, সো আমরা শিক্ষামূলক একটা দেখি, বা ক্লায়েন্টের যদি আমরা কোনো সমস্যার সমাধান করতে পারি কিনা এমন আমি কোনো পোস্ট করছি কিনা। ওকে, সো এখান থেকে যদি আমি অল পোস্টে ক্লিক করি, যে আমি যেই বিষয় নিয়ে কাজ করি, ঠিক আছে, আমি কিন্তু সেই বিষয় নিয়ে একটা সুন্দর করে পোস্ট করি ডেলি। ওকে, এই যে দেখেন আমি কি নিয়ে কাজ করি না করি আমার ইন টোটাল বিষয়টা এখানে দেওয়া আছে। ওকে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, তারপরে যে বিষয়টা আছে সেটা কি, সরি, ওকে, তারপরে বিষয়টা কি আছে যে পরিষেবা অফার, ঠিক আছে। এই যে দেখেন আমি এখান থেকে কল টু অ্যাকশনটা কি দিছিলাম, আমি কল টু অ্যাকশনটা দিছিলাম হচ্ছে ডিএম, তাই না? সো এখান থেকে যদি আমি প্রোফাইলে যাই, দেখেন এখান থেকে আমার কল টু অ্যাকশনটা কি আছে, ডিএম ফর রেজাল্ট, আপনার রেজাল্ট দেখার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তারপর এখানে কি আছে, মনে রাখতে হবে এই ব্যালেন্স বিক্রয়কে প্রাকৃতিক করে তোলে। আপনি যদি এইভাবে প্রতিদিন কন্টিনিউ পোস্ট করেন, আপনার যে এই ব্যালেন্সটা, ঠিক আছে, সেক্ষেত্রে এই ব্যালেন্সটা আপনার স্কিলটা বিক্রয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, চলেন আমরা সামনে যাই। এখন যে বিষয়টা বলছে যে ক্লায়েন্ট আউটরিচের ধাপসমূহ, ঠিক আছে, লক্ষ্য নির্ধারণ। লক্ষ্য নির্ধারণ বলতে কি বোঝায়, যে আপনি যেই কাজটা করেন সেটা অ্যাকচুয়ালি কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, যেমন আদর্শ ক্লায়েন্ট, ইন্ডাস্ট্রি, পজিশন এবং লোকেশন, এবং আপনি কোন কোন অ্যাকচুয়ালি লোকেশনদের মানুষদেরকে আপনি খুঁজতেছেন, বা আপনি কোন কোন লোকেশন মানুষদেরকে আপনি আপনার সাথে কানেক্টেড হবে, ঠিক আছে। তারপর কি অ্যাডভান্স সার্চ, লিঙ্কডইনের সার্চ টুলসে সম্ভাব্য ক্লায়েন্ট খুঁজুন। লিঙ্কডইনের সার্চ টুল কোনটা, লিঙ্কডইনের সার্চ টুল হচ্ছে এটা। সো আপনি এখান থেকে আপনার নিশ অনুযায়ী, আপনার টার্গেট অনুযায়ী এখান থেকে কি আপনি ক্লায়েন্টগুলো খুঁজবেন। সো কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয় আমার ভিডিও দেওয়া আছে, সো আপনারা চাইলে কি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। সো চলেন আমরা সামনে যাই। কি বলছে এখানে, সম্পর্ক তৈরি, পোস্টে মানসম্পন্ন কমেন্ট দিয়ে শুরু করতে হবে। এখন আপনি এই যে স্ক্রল করতেছেন 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 করার পর আপনার একটা টার্গেটেড ক্লায়েন্টের বা টার্গেটেড অডিয়েন্সের পোস্ট আপনার কাছে পড়লো, ঠিক আছে, এখন আপনি কি করলেন, আপনি আপনার মন মতো করে সুন্দর করে একটা মানসম্পন্ন কমেন্ট উনার পোস্টে করলেন। তখন কি হবে, যখন আপনি দেখবেন যে কি কন্টিনিউ উনার পোস্টে আপনি কমেন্ট করবেন, লাইক করবেন, তখন কিন্তু উনি একটা সম্পর্কের মধ্যে চলে আসবে। ওকে, এখান থেকে এই জন্য বলা হয়েছে যে কি পার্সোনালাইজেশন রিকোয়েস্ট, ঠিক আছে, তখন যখন আপনার মধ্যে একটা কে যে সম্পর্ক তৈরি হবে তখন আপনি ওনাকে একটা রিকোয়েস্ট পাঠান। তবে আগেই আপনার স্কিলটা বিক্রি করা যাবে না, কারণ এখানে কি বলা হয়েছে, প্রথমে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে ভাই। প্রথমে যদি আপনি সম্পর্ক তৈরি করতে পারেন তাহলে আপনার বিক্রয় এমনিতেই হবে। ওকে, চলেন সামনে যাই। কি বলছে এখানে, মেসেজের উদাহরণ, পার্সোনালাইজেশন ও প্রফেশনাল যোগাযোগ। যেহেতু কি বলছে কানেকশন রিকোয়েস্ট, হ্যালো, নাম, আপনার নামটা দিবেন। আমি লক্ষ্য করছি আপনি ইন্ডাস্ট্রি, উনার যে ইন্ডাস্ট্রিটা আছে সেটার নামটা দিবেন। ওকে, আপনি অমুক ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং আমি আপনার সেবা দিয়ে সাহায্য, বা আমি আমার সেবা দিয়ে সাহায্য করতে পারি, সংযুক্ত হতে চাই। কিভাবে করবেন, যখন আপনি একটা কাস্টমারকে রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে, রিকোয়েস্ট পাঠানোর সময় কিন্তু উনাকে একটা পার্সোনাল মেসেজ পাঠানো যায়, ঠিক আছে। সো পার্সোনাল মেসেজটা কিভাবে পাঠানো যায় আমি একটু যদি বলি, যে কি ওনার, সো ওনার, হ্যাঁ, ওকে, আমি ওনার লিখে জাস্ট সার্চ করি।
ওকে, আমি ওনার লিখে এখানে সার্চ করলাম, সার্চ করার পর আমি এখানে পিপলে ক্লিক করব। ওকে, পিপলে ক্লিক করার পর এখান থেকে যে আমাদের টার্গেটেড লোকেশন আছে, টার্গেটেড লোকেশন কোনটা, অবশ্যই ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এগুলো, তাই না? সো এখান থেকে আমি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এগুলো সার্চ দিলাম। ওকে, ওকে, ধরেন যে এই মানুষটা আমার টার্গেটেড। ওকে, সো আমি ওনার প্রোফাইলে একটু ভিজিট করি। ওকে, যখন এই যে দেখেন আমি যখন ওনাকে কানেকশনটা পাঠাবো, ঠিক আছে, কানেকশনটা পাঠানোর আগে দেখেন একটা মেসেজ নামে অপশন আছে। এই মেসেজ নামে অপশনটাতে ক্লিক করলেই কিন্তু আপনি ওনার সাথে কি আছে কথা বলতে পারবেন। ওকে, দেন মেসেজটা দেওয়ার পরে আপনি ওনাকে সুন্দর করে একটা কানেকশন পাঠিয়ে দিবেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছি আমি। চলেন তারপর কি হয়েছে, ফলো আপ মেসেজ, ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। যখন উনি আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, তখন আপনি দিবেন ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। আমি দেখেছি আপনার কোম্পানির এই সমস্যাটির আছে, আমি কিছু আইডিয়া শেয়ার করতে চাই যা সাহায্য করতে পারে। যখন আপনি এই মেসেজটা করবেন ওনাকে, তখন উনি কিন্তু ওনার কোম্পানিতে এই বিষয়টা দেখবে যে আসলে কি এই বিষয়টা সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে কিন্তু উনি আপনার সাথে অবশ্যই কানেক্টেড হয়ে কথা বলবে। ওকে, এখানে মূল কথা কি, সবসময় পার্সোনালাইজ করুন, জেনেটিক মেসেজ এড়িয়ে চলুন। জেনেটিক এসেস এড়িয়ে চলুন বলতে কি বোঝায়, যে আমি এই পারি, ওই পারি, হি পারি, হু পারি, মানে আমি করে শেষ করে দিছি এমন একটা বিষয়। ভাই ওনার কি সমস্যা ওটা আগে আপনি বের করেন, তাহলেই মেসেজের রিপ্লাইটা পাওয়ার চান্সটা বেশি থাকে। ওকে, চলেন সামনে যাই। কি বলতেছে, ক্লায়েন্ট হ্যান্ডলিং টুলস, কাজকে সহজ ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। ওকে, এখানে আপনার সেলস নেভিগেটর হতে পারে, ডুকসিউব হতে পারে, জুপটু হতে পারে, ক্যানভা হতে পারে, গ্রামারলি হতে পারে। যেমন কি সেলস নেভিগেটর বলতে টার্গেটেড সার্চ ও লিড ম্যানেজমেন্ট, আপনার যে টার্গেটেড অডিয়েন্স যারা আছে আপনি চাইলে কিন্তু সেলস নেভিগেটরের মাধ্যমে তাদের লিডগুলো কালেক্টেড করতে পারবেন। ওকে, এই যে আপনার এই যে অটোমেশন, অ্যাকচুয়ালি আপনার হচ্ছে গিয়ে লিঙ্কডইনে অটোমেশন টুলস ইউজ না করাই বেটার, কারণ লিঙ্কডইন সিকিউরিটি অনেক হার্ড করছে এখন, ঠিক আছে। আচ্ছা, যখন আপনি কোনো ধরনের কোনো কন্টেন্ট তৈরি করবেন তখন ক্যানভা, ক্যানভা এজ এ বেটার অপশন ফর মোবাইল ইউজার। ওকে, যারা মোবাইল ইউজার তাদের জন্য ক্যানভাটা বেটার অপশন। হ্যাঁ, দেন এখান থেকে গ্রামারলি যে বিষয়টা বলছে প্রফেশনাল মেসেজ লেখা, আপনি যখন এই পোস্টটা অনুযায়ী বা ক্যানভাতে যখন আপনি একটা পোস্ট করবেন, তখন ওই পোস্ট অনুযায়ী যখন আপনি একটা কি যে ক্যাপশন তৈরি করবেন, তখন অবশ্যই কিন্তু আপনাকে গ্রামারলি দিয়ে একটু টেস্ট করে নিতে হবে যে আমার মেসেজে কোনো সমস্যা আছে কিনা। ওকে, এই সমস্যাটা সমাধান করে তারপরে আপনি একটা পোস্ট করবেন। আচ্ছা, চলেন সামনে যাই। সামনে কি বলছে যে প্রোফাইল অপটিমাইজেশনের টিপস। ওকে, সেখান থেকে কি বলছে, কিওয়ার্ড ব্যবহার। হ্যাঁ, ক্লায়েন্ট যা খোঁজে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, রেকমেন্ডেশন সংগ্রহ, ক্লায়েন্ট বিশ্বাস বাড়ানোর শক্তিশালী উপায়, নিয়মিত আপডেট, নতুন দক্ষতা ও সফলতা যোগ করতে থাকুন। ওকে, এখন এখান থেকে বলছে যে এই যে আমারটাই একটু দেখেন যে আমি যে আপনার হচ্ছে গিয়ে কি কি করছি, আমি কিন্তু আমার প্রোফাইলের মধ্যে কিওয়ার্ড দিছি। কোথায় কিওয়ার্ড দিছি, আমার যে বায়ো আছে সেখানে আমি কিওয়ার্ড দিছি, তারপর আমার যে অ্যাবাউট সেকশন আছে আমি কিন্তু সেখানেই কিওয়ার্ড দিছি। আমার বায়োর কিওয়ার্ডটা কি দেখেন তো, এখান থেকে লিড জেনারেশন আছে, ঠিক আছে, তারপর হাই ইমপ্যাক্ট ডিজাইন একটা আছে। ওকে, তারপর এখান থেকে গ্রো একটা কিওয়ার্ড আছে। ওকে, তারপর আমি যদি এখান থেকে আপনাদের অ্যাবাউট সেকশনটা দেখাই, দেখেন ইউটিউব এসইও অ্যান্ড ভিডিও মার্কেটিং আছে, লিড জেনারেশন অ্যান্ড বিজনেস আছে, ক্রিয়েটিভ ডিজাইন, টি শার্ট, পোস্টার অ্যান্ড ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালস আছে। দেখেন আমি এই যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলোকে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। বোঝা গেছে? তারপর আপনি আপনার প্রোফাইলে নিয়মিত আপডেট দিবেন যে আজকে আপনি এই পোস্টটা করছেন বা এই স্কিলটা শিখছেন, সেই স্কিলটা নিয়ে একটা পোস্ট করেন, সমস্যা নেই, যাতে করে আপনার ক্লায়েন্টরা আপডেট, আপনি যে বিষয়টা সম্পর্কে জানেন, ঠিক আছে, ওই বিষয়টা সম্পর্কে আপডেট নিউজটা যাতে তারা পায়। এবং কি মনে রাখতে হবে আপনার প্রোফাইল একটি জীবন্ত ডকুমেন্ট, স্থির সিভি নয়। কারণ ভাই এই একটা সিভি যখন আপনি তৈরি করেন, আপনি কি যে একটা সিভি তৈরি করার পর আপনি একটা কোম্পানি দিয়ে দিলেন, ওই সিভিটাই যদি আপনি অন্য কোম্পানি দেন তাহলে কিন্তু হবে না। কারণ ওই সিভিটা দেওয়ার পরে কিন্তু আপনার চাকরিটা হয়নি। সেক্ষেত্রে আপনাকে কি করা লাগবে, আপনাকে অবশ্যই আপডেট করা লাগবে। এই জন্যই নিয়মিত আপডেট করতে বলছে।
কারণ এই লিঙ্কডইন প্রোফাইল কখনো আপনার একটা শুধু সিভি হতে পারে না, এটা আপনার জীবনের একটি কি বলবো টার্নিং পয়েন্ট, আপনার কাজের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট সোশ্যাল মিডিয়া। ওকে, চলেন সামনে যাই। ওকে, কন্টেন্ট তৈরি সহজ স্ট্র্যাটেজি। কি বললাম? কন্টেন্ট তৈরির সহজ স্ট্র্যাটেজি। ভ্যালুয়েবল পোস্ট করতে হবে সপ্তাহে 5টি, টিপস সমাধানের এবং কি ইনসাইট। তারপর কি অথরিটি পোস্ট সপ্তাহে 3টি, সফলতা ফিডব্যাক এবং কেস স্টাডি। প্রমোশনাল সপ্তাহে 2টি, পরিষেবা ওপিনিয়ন এবং অফার। এখন বলি যে সপ্তাহে ভ্যালুয়েবল পোস্ট কোনটা করবেন আপনি। টিপস, সমাধান এবং ইনসাইট। আপনার ক্লায়েন্টের, আপনি ভাই আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন, ঠিক আছে, ওই বিষয় বা ওই সার্ভিসটা একজন ক্লায়েন্ট নিলে কি সমাধান পাবে। আমি আবারও বলি, আপনি ধরেন যে আমি লিড জেনারেশন নিয়ে কাজ করি বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, ঠিক আছে। এখন লিড জেনারেশন নিয়ে কাজ করার জন্য আমি যে পোস্টটা করতে পারি যে আমি এইভাবে এইভাবে লিডগুলো জেনারেট করি, সেক্ষেত্রে এই লিডগুলো আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে আপনি ইজিলি মার্কেটিং করতে পারবেন, যাতে করে আপনার প্রোডাক্টটা সেলস হয় বেশি। এভাবে করে কি আপনি একটা ওনার সমস্যা, ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান নিয়ে একটা কি সুন্দর করে পোস্ট করবেন। ওকে, তারপর কি বলছে অথরিটি পোস্ট সপ্তাহে 3টি, সফলতা ফিডব্যাক এবং কেস স্টাডি। এই যে আপনি পোস্টগুলো করছেন, আপনি যদি গত বা এর আগে কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, সেই ক্লায়েন্টকে আপনি কিভাবে কাজটা করে দিছেন এবং ওই ক্লায়েন্ট কি ফিডব্যাকটা দিছে, ওই সফলতা বা ওই ফিডব্যাকটা আপনি সপ্তাহে 3টা করে পোস্ট করবেন। ওকে, এখন আরেকটা বিষয় কি আছে যে প্রমোশনাল। সপ্তাহে আপনি যেই বিষয়টা নিয়ে কাজ করেন ওই বিষয়টা নিয়ে আপনি প্রমোশিং করবেন, ঠিক আছে, কোথায়? লিঙ্কডইনে। যেমন আমরা ধরেন যে কি আপনার ধরেন যে ফেসবুকে আমরা কি নিয়ে কাজ করি, কোর্স নিয়ে কাজ করি, ঠিক আছে, যে কোর্স সেল করি। এখন একটা বিষয় যেটা কি যে আমরা কোর্স সেল করি সেটা কি, যেমন ধরেন যে আপনার আমি 8,000 টাকার কোর্স কত টাকা দিচ্ছি, 5,000 টাকা দিচ্ছি, হোয়াট এভার, এমন কিন্তু আছে। 10,000 টাকার কোর্স 5,000 টাকা দিচ্ছি, 5,000 টাকার কোর্স 3,000 টাকা দিচ্ছি, এমন অফারেবল আপনাকে পোস্ট করতে পারতে হবে। ওকে, যাতে করে ক্লায়েন্টরা স্যাটিসফাই হয়, আপনাকে বিশ্বাস করে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এখানে কি বলছে, ধারাবাহিকতা হলো সফলতার চাবিকাঠি। একটি সময়সূচি তৈরি করুন এবং তাতে লেগে থাকুন। আপনি আপনার লিঙ্কডইন পোস্ট কখন করবেন, কোন সময়টাতে করলে রিচ হবে, এটা আপনি একটু অ্যানালাইসিস করে তারপর ওই দিন ওই সময় প্রতিদিন ওই সময়টাতে আপনাকে পোস্ট করতে পারতে হবে, তাতে করে আপনার পোস্টগুলা রিচ হবে। ওকে, চলেন সামনে যাই। কি বলছ, সফল ক্লায়েন্ট আউটরিচ। যা করতে হবে এবং যা এড়াতে হবে। পার্সোনালাইজ করুন, স্ক্যাবিং নয়। মানসম্পন্ন মেসেজ, যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলছি যে কিভাবে মেসেজটা করতে হবে। ওকে, সম্পর্ক প্রথম, বিক্রয় পরে, বিশ্বাস আগে। সম্পর্কটা কিভাবে বিল্ড আপ করতে হবে, সর্বপ্রথম আপনি ওনার পোস্টের কমেন্ট করবেন, একটা মানসম্পন্ন কমেন্ট করবেন। বা একটা কমেন্ট করলে হবে না, প্রতিদিন আপনাকে ওনার পোস্টে কমেন্ট করতে হবে, লাইক রিয়েক্ট করতে হবে, ওনার প্রোফাইলটা ভিউ করতে হবে, যাতে করে একজন ক্লায়েন্ট মনে করে যে না, ইনি একজন ম্যান বা হিউম্যান। সো ইনি আমার পোস্টে প্রতিদিন কন্টিনিউ কি অ্যাজ এ পোস্ট করে লাইক করছে, ওনার প্রোফাইলটা একটু ভিউ দেই। এই যে ভিউ দিবে না, এটাতে কিন্তু একটা বিশ্বাসযোগ্য বিষয় হয়ে গেল। ওকে, তারপর কি আছে, ফলো আপ করুন নিয়মিত কিন্তু চাপ মুক্ত। নিয়মিত কিন্তু চাপ মুক্ত। এখন নিয়মিত বলতে কি বোঝায় ভাই, আপনি যদি প্রতিদিন বলেন ভাই স্যার স্যার আমার কাছে এই স্কিলটা আছে, আপনি এটা নেন এটা নেন এটা নেন এটা নেন, এভাবে করলে কিন্তু হবে না। আপনাকে নিয়মিত ফলো আপ করতে হবে। নিয়মিত কেমন, যে আপনি ওনাকে একটা মেসেজ দিয়েছেন, ভালো কথা, উনি আপনাকে মেসেজটা রিপ্লাই দিছে, এটাও ভালো কথা, সেক্ষেত্রে আপনার সম্পর্কটা বিল্ড আপ হলো। এখন আপনি একটা কাজ পারেন, আপনার সম্পর্কটা যখন ভালো বিল্ড আপ হবে, যখন আপনি একটা কাজ পারেন, ঠিক আছে, তখন আপনি ওই কাজের বিষয় নিয়ে উনাকে একটা ছোট্ট করে প্রপোজাল পাঠাবেন। ওকে, যখন প্রপোজালটাতে উনি আপনাকে একটা ফিডব্যাক দিবে, দ্যাটস ওকে, ঠিক আছে, তখন আপনি ওনার সাথে প্রতিদিন বা একদিন 2 দিন পর পর হাই হ্যালো করার চেষ্টা করবেন। নিয়মিত ফলো আপ করা লাগবে আপনাকে। ওকে, যাতে করে উনি আপনাকে ওনার মাথা থেকে না হারিয়ে ফেলে। ওকে, সমাধান দিন। আগে ওনার চাহিদাটা বুঝুন যে অ্যাকচুয়ালি উনি কি চায়, বা উনি কোন কোম্পানিতে কাজ করে, বা উনি কোন কোম্পানির ওনার।
উনার কোম্পানিতে কোন কোন বিষয় এদিকে আপডেট করলে উনার কোম্পানিতে বা উনার কোম্পানিটা আরো উপর লেভেলে যাবে, এই বিষয়গুলো আগে আপনি বুঝেন। উনার ওয়েবসাইট দেখেন, উনার সোশ্যাল মিডিয়া দেখেন, উনার লিঙ্কডইন প্রোফাইল দেখেন, উনার লিঙ্কডইন পেজ দেখেন, অল এভরিথিং দেখার পরে আপনি উনাকে সুন্দর করে একটা প্রস্তাব দিয়ে দেন। ওকে, চলেন সামনে যাই। কি বলছে? উপসংহার: সফলতার পথ। প্রোফাইলকে ক্লায়েন্ট কেন্দ্রিক করুন, মানসম্পন্ন কন্টেন্ট দিয়ে বিশ্বাস করুন, পার্সোনালাইজ আউটরিচে মনোযোগ দিন, সঠিক টুলস ব্যবহার করে কাজ করুন, ধারাবাহিকতা ও ধৈর্য ধরুন। ভাই, আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান, আমি সাফ সাফ একটা কথা বলি, যদি আপনার ধৈর্য না থাকে, যদি বলেন যে আমি 6 মাস 1 বছর কাজ করে একবার কোটি কোটি টাকা মালিক হবো, তাহলে আই এম সরি, আমি আপনার পায়ে ধরি, আপনি এই জগতে আসেন না। আপনার যদি ধারাবাহিকতা করার মন না থাকে, তাহলে আপনি আসিয়েন না। ধারাবাহিকতা কেমন? যে আমি সকালে একটা পোস্ট করলাম, ভালো কথা, আমি একদিন পোস্ট করলাম 3 দিন নাই, আবার আরেকদিন করলাম 10 দিন নাই, এভাবে করলে কিন্তু কখনো হবে না। ওকে, প্রোফাইলকে ক্লায়েন্ট কেন্দ্রিক কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি বলে দিছি। আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাইতে হবে, মানসম্পন্ন কন্টেন্ট দিয়ে বিশ্বাস করতে হবে। যেমন আপনি মানসম্পন্ন কন্টেন্ট কোথায় দিবেন? আপনার প্রোফাইলে দিবেন। তারপর আপনার ক্লায়েন্টের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের নিচে আপনি মানসম্পন্ন কমেন্ট করবেন, তাহলে কিন্তু একজন ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে। ওকে, তারপর কি বলছে? পার্সোনালাইজ আউটরিচ মনোযোগ দিন। কিভাবে একজন ক্লায়েন্টকে আউটরিচ করলে সেই ক্লায়েন্টই আপনার সাথে কথা বলবে বা আপনাকে কাজ দিতে বাধ্য থাকবে, সেই দিকে কিন্তু মনোযোগ দিতে হবে। ওকে, তারপর কি বলতেছে? সঠিক টুলস ব্যবহার করে কাজ সহজ করুন। বর্তমান এআই আসছে, লিঙ্কডইনেও কিন্তু হিউজ পরিমাণে এআই ঢুকে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এআই একটু রিসার্চ করবেন যে কোন এআই দিয়ে বা কোন টুল দিয়ে সার্চ করলে বা কাজ করলে আমার কাজটা খুব সহজেই করা যাবে। ওকে, সো আপনাকে 1 2 3 4 এই 4টা কাজ আপনাকে অবশ্যই, সরি, পাঁচটা কাজ আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে ধারাবাহিকতার সাথে করতে হবে, তাহলেই সফলতা আসবে। সো যদি আপনি লিঙ্কডইন থেকে ভালো কিছু করতে চান, আমি আবারও বলি, লিঙ্কডইন কিন্তু ভাই ক্লায়েন্টের খনি। যদি আপনি বা আপনার প্রোফাইল সুন্দর অপটিমাইজ থাকে, যদি আপনি এই বিষয়গুলোর, এই 5টা বিষয়ের উপরে মনোযোগ দিতে পারেন, তাহলে লিঙ্কডইন হতে পারে আপনার জন্য টার্নিং পয়েন্ট। সো বসে আছেন কেন? বসে থাকার সময় এখন শুরু করেন মিয়া। যদি ডিজিটাল মার্কেটিং উইথ এআই নিয়ে কাজ শুরু করতে চান, তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিন, অথবা, সরি, আচ্ছা, ওকে। সো যদি অবশ্যই ডিজিটাল মার্কেটিং উইথ এআই নিয়ে কাজ করতেছেন, তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার আহ মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।